এগুলো হচ্ছে আমার এই বালতিতে গম। আমি আমার খুব শখের একটা জিনিস দেখাবো, গৃহপালিত আসলে কবুতর। ছোটবেলা থেকে আসলে মানে খুবই শখের বলতে হয় যে আমি গম দিচ্ছি, এখন সবাই চলে আসবে এখানে খাবে। গমটা হচ্ছে কবুতরের সবচেয়ে ফেভারিট একটা খাবার, এই খাবারের মধ্যে পড়ে, যেখানে কিন্তু সব চলে আসবে। আর আমার কবুতরের ঘর যদি আমি বলি যে ওইটা কবুতরের ঘর, আর এখন সবাই চলে আসবে। একটু ওরা যখন দেখতে পাবে যে এখানে খাবার দেওয়া হচ্ছে, তখন কিন্তু চলে আসবে আর গমটা খাবে। ওদের অনেকগুলো বাচ্চা আসলে আছে। যখন বাচ্চা হয় একটা কবুতরের, তখন মানে খাদ্য বেশি প্রয়োজন হয় বা খাবারের প্রয়োজন হয় বেশি। তো গম আসলে গম ধান পাশাপাশি ওরা আরো অনেক কিছু খেতে, যেমন সূর্যমুখী বীজ, এর পাশাপাশি সরিষা দানা, এগুলো আসলে ওদের খুব ফেভারিট খাবার। তো সব কিন্তু এই যে আরেকটা চলে আসলো। আর এই যে ট্রেনের উপরে এসে কয়েকজন অবস্থান নিল, এরাও চলে আসবে। আয় আয় আয়। কবুতর আমি একটু দূরে যদি সরে যাই, তাহলে হয়তো আরো এই যে এরাও আসছে, এখানে খাবে। আরো আছে ওই যে টিনের উপরে, টিনের উপরে অবস্থান নিয়ে বসে আছে, যে আমি হয়তো বা সরে গেলে এরা আসবে। আমি আর একটু দেখাই, এই যে আসছে। যে আসলে ছোট ছোট বাচ্চা, মানে কবুতরের বাচ্চা যখন হয় একদম ছোট্ট অবস্থায় থাকে, যে এটার ভেতরে কিন্তু ডিম, ইটার ভেতরে ছোট ছোট বাচ্চা, যেটা ওর মা নিয়ে বসে আছে এইখানে। ছোট একদম ছোট বাচ্চা, যেটা ওর বাবা মা দুজনই আসলে খাবার সংগ্রহ করে করতে গেছে। এখানে বাচ্চাগুলো একটু বড়, সবাই যে যার বাচ্চা তাদেরকে এর আন্ডারে রেখেছে। এইখানে হচ্ছে এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, যে আর এগুলো হচ্ছে হয়তো 2 4 5 দিন চলে গেলে বা এখনই এটা হচ্ছে খাওয়ার উপযোগী হয়ে গেছে। খাওয়ার জন্য যে বাচ্চাগুলো হয়, যে বাচ্চাগুলো আসলে অনেক মায়াবী হয়। এই যে আমি এখানে আসার ফলে ওই বাচ্চার বাবা এখানে চলে আসছে। তুই এটা আসলে ভিডিওটা এই কারণে নিলাম যে এগুলো আসলে খুব শখের, বা কবুতর জিনিসটাই আসলে শখ করে বাড়িতে লালন পালন করতে হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।